আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেল রোকে অ্যান্ড ফ্যামিলি লাইফস্টাইলে। আজ আমি বানিয়ে দেখাবো মুরগ পোলাও। বাড়িতে থাকা সাধারণ সব উপকরণ দিয়েই আজ বানিয়ে দেখাবো ভীষণ মজার মুরগ পোলাও। কোনো স্পেশাল কেনাকাটা বা ঝামেলা মশলা ছাড়াই স্বাদ হবে অসাধারণ। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে আমার হাতের কাছে টক দই নেই, দুধ দিয়ে আমি টক দই বানিয়ে নেব। 1 কাপ দুধের মধ্যে 2 ফালি লেবুর রস আমি চিপিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলেই টক দই হয়ে যাবে। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি একটা মুরগি। আমি বেশি বড় করি নাই, ঘরে যেহেতু রান্না করবো ছোট সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় রাখতে পারেন। প্রথমে আমি এখানে একটু দিয়ে দিলাম লবণ, 1/2 চামচ পরিমাণ। তারপর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, দিয়ে আমি এখানে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি তারপরে এই যে বানিয়ে রাখা টক দই, অর্ধেকটা পরিমাণে টক দই আমি এখানে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। তারপর এখানে চুলার মধ্যে একটা প্যান বসায় তার মধ্যে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। যখন ব্রাউন কালার এরকম বাদামি কালার হয়ে আসবে, তখন বেরেস্তাটা হয়ে আসলে পেঁয়াজগুলো উঠিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে রাখবো। একটা পাত্রে আমি উঠিয়ে রাখলাম। প্রায় সবগুলো আমি উঠিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণের পেঁয়াজ বাটা, জিরে বাটা, আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণ, বাদাম বাটা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে এখানে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তার মধ্যে আমি দিয়ে দিলাম মুরগ পোলাও জন্য প্যাকেটের মশলাটা। এখানে আমি প্যাকেটের মশলাটা ব্যবহার করেছি। 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম। এখানে 1 চামচ পরিমাণ হলুদ লবণ দিয়ে দিলাম। যেহেতু মাংসটা ম্যারিনেট করার সময় দিয়েছি, তাই এখানে আর বেশি পরিমাণ দিলাম না। সবগুলো উপকরণ একসাথে কষিয়ে নেব। এখন আমি তারপরে দিয়ে দিলাম টক দই। অর্ধেকটা পরিমাণ টক দই রেখে দিয়েছিলাম, ওই টক দই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কষানো হয়ে গেলে তখন এই ম্যারিনেট করা মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি। দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পরে
মাংসটা মশলার সাথে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের মতন টমেটো সস। টমেটো সসটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ তরল দুধ। তরল দুধটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। এখন ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়া দেব, নেড়ে চেড়ে। এখন এখানে আমি অ্যাড করে দেব সেই পেঁয়াজ বেরেস্তা। 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আবার কিছুটা নেড়ে তারপর আমি এখানে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে জাল করব। ঢাকনা দিয়ে ঢেকে জাল করে মাংসটা হওয়া পর্যন্ত আমি রেখে দেবো। এখন আমি ঢাকনাটা উঠে আস্ত 3-4টা কাঁচামরিচ দিয়ে নিলাম। ব্যাস, এখানে আমার মাংসর প্রস্তুতিটা শেষ। আমি এখানে কড়াইতে আর একটা প্যান বসায় তার মধ্যে দুই কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভাজা হলে আস্ত মশলা দিয়ে দিলাম 2টো তেজপাতা, দারচিনি, এলাচ। আস্ত মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, আমি আগে থেকে চাল ভেজে ঝরা দিয়ে রেখেছিলাম সেই চাল এখানে আমি 3 কাপ পরিমাণ চাল দিয়েছি। চালটা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। সুন্দর নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে এখানে আস্ত 3-4টা আলু 2 ফালি করে এর মধ্যে আমি হালকা ভেজে দিয়ে দিয়েছি। এখন আমার চালটা যখন কষানো হয়ে এসেছে, এর মধ্যে আমি যে কাপটা দিয়ে পানি দিয়েছি 3 কাপ চালের জন্য, আমি 4.5 কাপ পানি দেব। 4.5 থেকে 5.25 কাপ পানি দিলেই হয়ে যাবে। আমি পানিটা দিয়ে এখানে নেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো পানিটা শুকানোর জন্য। পানিটা শুকিয়ে সমান হয়ে আসলে আমি এখানে একটু নাড়া দিয়ে দেব। নাড়াটা দিয়ে দিলে এখন আমি এখানে সেই মুরগির মাংসটা এর মধ্যে দিয়ে দিব। সবগুলো মাংস এবং সবগুলো মাংস এখানে দিয়ে সবগুলো মাংসটা দিয়ে আস্ত ডিম দিয়ে দিলাম আমি এখানে। দিয়ে তারপরে আবার কিছুটা সাদা পোলাও এখানে আমি এর উপর দিয়ে দেব। আমি আগে উঠিয়ে রেখেছিলাম, দিয়ে আবার কিছুক্ষণের জন্য দমে রেখে দেব। চালটা পুরোপুরি সিদ্ধ হওয়া বা মাংসটার সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য আবার কিছুক্ষণ দমে রেখে দেব।
ঢাকনা দিয়ে আমি দমে রেখে দিলাম। ঢাকনা উঠানোর পর আমি হালকা একটু নেড়ে চেড়ে দেবো। পুরো রান্নাটা আমার শেষ, এখন পরিবেশনের পালা। এই যে দেখুন হয়ে গেছে আমার মুরগ পোলাও। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।